তবে কথা বলার জন্য গলা প্রয়োজন। গলায় যদি বসে যায় তাহলে কথা বলাটা কষ্টকর হয়ে যায়। তারপরও যেহেতু আল্লাহ তাআলা এখানে উপস্থিত করেছেন, কিছু সময় ইনশাআল্লাহ দু একটা বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোকপাত করে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ দ্বীন এবং শরিয়াত আমাদেরকে দিয়েছেনই আমাদেরকে পরীক্ষা করার জন্য, যার কারণে এক রাসূল থেকে আরেক রাসূলে, এক নবী থেকে আরেক নবীর ক্ষেত্রে দেখা যায় আল্লাহ তাআলা অনেক সময় শরিয়াতের মধ্যে ভিন্নতা দিয়েছেন, ইবাদতের পদ্ধতির মধ্যে ভিন্নতা দিয়েছেন, আমলের ধারার মধ্যে ভিন্নতা দিয়েছেন। এমনকি কোরআনুল কারীমেও বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য স্বতন্ত্র শরিয়াত এবং ভিন্ন পথ আমি তোমাদের প্রত্যেককে দিয়েছি। মৌলিক বিশ্বাস, মৌলিক আকীদা, মৌলিক ঈমান এবং আখলাক ও চরিত্রের বিষয়গুলো সকল নবীর ক্ষেত্রে এক হয়ে থাকে। আল্লাহ এক, যে রাসূল আল্লাহ পাঠিয়েছেন তার উপর ঈমান আনতে হবে, আখিরাতের উপর বিশ্বাস রাখতে হবে, তাওহীদুর রুবুবিয়্যাহ এবং উলুহিয়্যার পরিচয় দিতে হবে, ঈমান ভঙ্গের কারণ থেকে নিজেকে দূরে রাখতে হবে। এ জাতীয় আকীদা বিশ্বাসের বিষয়গুলো সে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব যুগেই এক ছিল। মুসা আলাইহিস সালামও যেই ঈমানের দাওয়াত নিয়ে এসেছিলেন, ঈসা আলাইহিস সালামও একই ঈমানের দাওয়াত নিয়ে এসেছিলেন। ঈমানের মধ্যে, আকীদার মধ্যে ভিন্নতা ছিল না, ভিন্নতা ছিল আমলের পদ্ধতির মধ্যে, ভিন্নতা ছিল শরিয়াতের মধ্যে। কারো নামাজ ছিল 2 ওয়াক্ত, কারো 3 ওয়াক্ত, কারো 4 ওয়াক্ত, কারো 5 ওয়াক্ত, কারো রোজার বিষয়টা ছিল কিছুদিন, কারো ছিল 10 দিন, কারো 20 দিন, কারো 30 দিন। এমনকি কোন শরিয়াত এমনও ছিল যেখানে উটের গোশত খাওয়া হারাম ছিল, আবার কোন শরিয়াত এমনও ছিল যেখানে শূকরের গোশত পর্যন্ত হালাল ছিল। আল্লাহ তাআলা হারাম এবং হালালগুলো দিয়েছেন বান্দাকে পরীক্ষা করার জন্য। বান্দার বুঝে আসুক বা না আসুক, তার যুক্তিতে ধরুক বা না ধরুক, আল্লাহ বলেছেন, রাসূল তাকে জানিয়েছেন, শুধুমাত্র এ কারণে সে এটাকে নিজের পক্ষ থেকে সম্পূর্ণ সংকোচ ছাড়া, দ্বিধা ছাড়া, সন্দেহ ছাড়া, সংশয় ছাড়া শতভাগ মেনে নেবে। এর নামই হলো ইসলাম। কিন্তু আমলের মধ্যে যেহেতু ভিন্নতা, আমলগুলো আল্লাহ দিয়েছেন কেন এটাও কোরআনে জানিয়েছেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তিনি তোমাদেরকে যা দিয়েছেন সে বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। যার কারণে দুনিয়াতে এসে যেই ব্যক্তি নিজেকে পরীক্ষার্থী ভাবে, তার জন্য পরীক্ষার প্রশ্নের অ্যান্সার করা সহজ হয়। কিন্তু যে পরীক্ষার হলে বসে নিজেকে পরীক্ষার্থী মনে করে না, নিজেকে স্বাধীন মনে করে, আল্লাহর গোলাম মনে করে না, সেই ব্যক্তির জন্য এ সকল ইবাদত পালন, এ সকল শরিয়াতের বিধিবিধান অনুসরণ কখনোই সহজ হয়ে ওঠে না। নামাজ ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ মূল ভিত্তি। এই নামাজের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন, এই নামাজ অনেক কঠিন, এই নামাজটা অনেক ভারী মনে হয়, অনেক গুরুতর মনে হয় মানুষের কাছে, তবে সেসব মানুষের কাছে না যারা আল্লাহর সামনে নত থাকে, যারা আল্লাহর সামনে বিনয়াবনত হয়ে থাকে, যারা আল্লাহকে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা এই আশা পোষণ করে, যারা এই আকীদা লালন করে একদিন তাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে, একদিন তারা রবের সঙ্গে মিলিত হবে। সেদিন তাদেরকে প্রথম যেই বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে সেই বিষয় হলো নামাজ। যেই ব্যক্তির নামাজ সহি থাকবে সেই ব্যক্তির আশা করা যায় অন্য আমলগুলো সহি থাকবে। যেই ব্যক্তি নামাজের প্রশ্নে ধরা খেয়ে যাবে সে শরিয়াতের অন্যান্য বিধিবিধানের ক্ষেত্রেও ধরা খেতে থাকবে। ইসলামের আরেকটা বিধান হলো রোজা। যেই আয়াতে আল্লাহ তাআলা রোজা ফরজ করার কথা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এর পরের আয়াতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, দেখো বান্দারা, ইউরিদুল্লাহু বিকুম
বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। এই রোজা তোমাদের অনেকের জন্য কঠিন মনে হতে পারে, তবে বিশ্বাস করো আল্লাহ তোমাদের জন্য কঠিনতা চান না, আল্লাহ তোমাদের জন্য সহজতাই চান। ইসলামের আরেকটা বিধান হলো জিহাদ। সূরাতুল বাকারার মধ্যেই আল্লাহ যেমনি ভাবে নামাজ ফরজের কথা জানিয়েছেন, যেই বাক্য দ্বারা জিহাদ ফরজের কথাও জানিয়েছেন, একই ধরনের বাক্য দ্বারা কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। তবে শোনো, ওহুয়া কুরহুন লাকুম, এই জিহাদটাও তোমাদের কাছে অনেক কষ্টকর। তো যেই বিধানের আলোচনায় আসছে আল্লাহ কিন্তু জানিয়ে দিচ্ছেন এই বিধান পালনটা সাধারণভাবে মানুষের স্বভাব প্রকৃতির কাছে কষ্টকর মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, অপছন্দনীয় মনে হতে পারে। তবে যেই ব্যক্তি নিজেকে তার রবের সামনে সঁপে দেয়, যেই ব্যক্তি নিজের ব্যাপারে ঘোষণা দেয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার সকল ইবাদত, এমনকি আমার জীবন, আমার মরণ সব একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। সেই আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, কোনো নেতাও আল্লাহর শরীক হতে পারে না, কোনো নেত্রীও আল্লাহর শরীক হতে পারে না, কারো বাপও আল্লাহর শরীক হতে পারে না, কোনো দলও আল্লাহর শরীক হতে পারে না, কোনো সংগঠন বা সংস্থাও আল্লাহর শরীক হতে পারে না, কোনো দেশ বা রাষ্ট্র আল্লাহর শরীক হতে পারে না, পৃথিবীর কোনো আইন কানুন বা বিধান সংবিধানও আল্লাহর শরীক হতে পারে না। জীবনও আল্লাহর জন্য, মরণও আল্লাহর জন্য, বাঁচলেও আল্লাহর জন্য বাঁচবো, মরলেও আল্লাহর জন্য মরবো। মেরি জিंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আয় আল্লাহ, আমার জীবনের অভিষ্ট লক্ষ্য আমি তোমার দ্বীনের পাহারাদারি করব, এজন্যই তো আমি মুসলমান, এজন্যই তো আমি নামাজি। যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে এই কথার ঘোষণা দেয়, তার কাছে নামাজও কঠিন মনে হয় না, তার কাছে রোজাও কঠিন মনে হয় না, তার কাছে যাকাতও কঠিন মনে হয় না, তার কাছে হজও কঠিন মনে হয় না, তার কাছে ইলম চর্চাও কঠিন মনে হয় না, তার কাছে আত্মশুদ্ধির মেহনত কঠিন মনে হয় না, তার কাছে দাওয়াত এবং দ্বীনের তাবলীগও কঠিন মনে হয় না, তার কাছে আল্লাহর পথে জিহাদ করাকেও কঠিন মনে হয় না, আল্লাহর পথে হাসি মুখে শাহাদাতের সুধা পান করাকেও কঠিন মনে হয় না, তার কাছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য এক সাগর রক্ত দেওয়া মোটেও কঠিন মনে হয় না। এই কঠিন মনে না হওয়ার বিষয়টা মুমিনদের জন্য প্রযোজ্য, কঠিন হওয়ার বিষয়টা মুনাফিকদের জন্য প্রযোজ্য। জায়গায় জায়গায় আল্লাহ মুনাফিকদের ব্যাপারে জানিয়েছে। তোমরা যখন দেখবা মুনাফিকরা নামাজে দাঁড়িয়েছে, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা নাস ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, তারা যখন নামাজে দাঁড়ায় অলস ভঙ্গিতে নামাজে দাঁড়ায়, বাস্তবে তারা মানুষকে দেখাতে চায়, ক্রেডিট নিতে চায়, নিজের নামের সঙ্গে লকব লাগাতে চায়, নাম চুরি করতে চায়, মর্যাদার আসনে আসীন হতে চায়। বাস্তবে তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। এমনকি যেই কোরআন নামাজিকে সফলতার ঘোষণা শুনিয়েছে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয় সফল কাম হয়েছে, কামিয়াব হয়েছে সে সমস্ত মুমিনরা যারা নিজেদের নামাজের মধ্যে একাগ্রচিত্ত থাকে, খুশুর সঙ্গে নামাজ আদায় করে। একই কোরআন নামাজিকে ধ্বংসের ঘোষণাও শুনিয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস হোক সেসব নামাজি যারা তাদের নামাজের মধ্যে গাফেল থাকে, অর্থাৎ যারা নিফাকের সাথে নামাজ পড়ে। এমনকি শহীদ সবার আগে জান্নাতে যায়, তার রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুনাহকে ক্ষমা করে দিয়ে তার রূহটাকে কবরে বরজাখে না পৌঁছিয়ে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দেন। জান্নাতের সবুজ পাখির ভেতর তার রূহকে ঢুকিয়ে দিয়ে বলেন, জান্নাতে ওরো, রিজিক ভোগ করো, নিয়ামতের মধ্যে থাকো। কিন্তু হাদিস আমাদেরকে আরো জানিয়েছে, কিয়ামতের দিন সর্বপ্রথম মুসলমানদের মধ্য হতে যেই 3 শ্রেণীর মানুষের দ্বারা জাহান্নামকে উদ্বোধন করা হবে, এর মধ্যে 1 নম্বরেই হলো শহীদ। আল্লাহ বলবে, শহীদ জাহান্নামে যা, তোরে জীবন দিলাম, এত কিছু করলাম, কি করেছিস তুই? সে বলবে, আল্লাহ তোমার দেওয়া জীবন দিয়ে তোমার পথে জিহাদ করেছি, করতে করতে নিজেকে ফেদা করে ফেলেছি, শহীদ হয়ে গিয়েছি।
আল্লাহ বলবে তুই একটা মিথ্যুক, তুই জিহাদ করেছিস দুনিয়ার ধান্দার জন্য, হয়তো টাকার জন্য, নইলে পদের জন্য, নইলে প্রমোশনের জন্য, নইলে পরবর্তীতে ভাতা পাওয়ার জন্য, নইলে চেতনা ব্যবসা করার জন্য, নইলে নিজের নামের আগে বীর বিক্রম অথবা বড় কোনো উপাধি লাগানোর জন্য। আর যেই ধান্দা নিয়ে তুই জিহাদ করেছিলি, দুনিয়াতেই তোর ধান্দা পূরণ হয়ে গেছে, এখন কি চাস আমার কাছে? আরে দুনিয়ার জন্য তোর লড়াই ছিল, দুনিয়া তো পেয়ে গেছিস, এখন যা, দূর হয়ে যা, তুই জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হ। তাহলে একই ধরনের ইবাদত, এক ইবাদতের সঙ্গে সফলতার ওয়াদা, আর এক ইবাদতের সঙ্গে বরবাদের ওয়াদা। এক নামাজিকে কোরআন সুসংবাদ শোনায়, আর এক নামাজিকে কোরআন বরবাদি শোনায়। এক শহীদকে হাদিস জান্নাতের সবুজ পাখি হওয়ার ফজিলত শোনায়, আর এক শহীদকে আল্লাহর নবীর হাদিস সবার আগে জাহান্নামে যাওয়ার দুঃসংবাদ শোনায়। তাহলে এই শরিয়াত বাহ্যিকভাবে অনেক কঠিন মনে হয়, তবে কার কাছে? মুমিনের কাছে। আরে বলেন, মুমিনের কাছে, আল্লাহ ভীরুর কাছে। আরে মুমিনের কাছে না নামাজ কঠিন, না রোজা কঠিন, না হজ কঠিন, না যাকাত কঠিন, না ইলম কঠিন, না জিকির কঠিন, না ইকরাম কঠিন, না দাওয়াত কঠিন, না জিহাদ কঠিন, না খেলাফত কঠিন। মুমিনের কাছে ইসলামের কোনো বিষয় কঠিন না। বরং মুমিন যদি দিনের জন্য কোরবানি করতে পারে, তার হৃদয়টা আরো বেশি প্রশান্ত হয়ে যায়। এ কারণে আল্লাহর নবীর যুগের সাহাবীদেরকে, ছোট ছোট বাচ্চা যারা, এদেরকেও ময়দান থেকে পেছনে রাখা যেত না। ময়দানে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে ছুটে আসতো। পায়ের গোড়ালিতে ভর করলে ছোট দেখা যাবে, রাসূল হয়তো কবুল নাও করতে পারেন, এজন্য পায়ের আগার উপর ভর দিয়ে নিজেদেরকে একটু লম্বা দেখানোর চেষ্টা করত, যেন আল্লাহ রাসূল তাদেরকে একটা চান্স দান করে। আল্লাহ তাআলা কোরআনে যে আয়াত জিহাদ ফরজের ঘোষণা শুনিয়েছেন, এরপরে শব্দ ব্যবহার করেছেন ওয়াহুয়া কুরহুন লাকুম। জিহাদের বিধানটা তোমাদের কাছে কষ্টকর, তোমাদের কাছে অপছন্দনীয়। এই আরবি শব্দ হলো কুরহুন। শব্দটা মনে রাখবেন, বিশেষ করে আলিম এবং তালিবুল ইলমরা। শব্দটা কি? আরে বলে না, না বললে আমি উঠে যাই, শেষ করে দিই আলোচনা। এত কষ্ট করে কথা বলছি, ট্যাপ রেকর্ডার না যে একটা প্লে বাটন চাপলাম আর এটা থেকে যা ইচ্ছা বের হতে থাকবে। যদি বোঝেন আলোচনা চলুক, নইলে চলে যাই। আলোচনা ওয়াজ মানে শুধু এটা না যে কানের মজা নেবেন, যার কারণে আজকাল নামের শুরুতে পোস্টারে অনেক জায়গায় লেখে সুমধুর কণ্ঠস্বর, কোকিল কণ্ঠস্বর। আরে কোকিল কণ্ঠের সাথে তোর হেদায়েতের কি সম্পর্ক? যদি হেদায়েত গ্রহণ করতে মাহফিলে আসো, তাহলে ইলম অর্জনের নিয়তে আসবে, ইলমের নিয়তে শুনবে, প্রত্যেকটা কথা থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করবে। কানের মজার জন্য যদি আসে, ওয়াজ শোনার কোনো দরকারই নাই। মানুষ গানের মঞ্চে যায় কানের ওয়াজ শুনতে, কানের মজা শুনতে। আর আজকাল শুরু হয়েছে নিজেদেরকে বড় করে উপস্থাপন করার এক ধান্ধা। উপস্থাপক নাম ঘোষণা করলেন শুরুতে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, অথচ বাংলাদেশের বাইরে কোনো দেশে আমি ওয়াজ করিনি। তাহলে কথাটাকে মিথ্যা হলো না? আরে কি মিথ্যা হয়নি? গুণবী ভাইয়ের নামের শুরুতে লিখলেন বিভিন্ন ধর্মের গবেষক আলোচক। বিভিন্ন ধর্মের আলোচক মানে কি? তিনি হিন্দু ধর্মের পক্ষে আলোচনা করেন, খ্রিস্ট ধর্মের পক্ষে আলোচনা করেন, বৌদ্ধ ধর্মের পক্ষে আলোচনা করেন, নাস্তিকদের পক্ষে আলোচনা করেন। অর্থ তো এটা। একইভাবে এখানে লেখা হলো পরিচয় মুহাদ্দিস মার্কাজুদ দাওয়া ঢাকা। মার্কাজুদ দাওয়ায় না তিনি নিজে পড়েছেন, না জীবনে একদিন পড়িয়েছেন। তাহলে মার্কাজুদ দাওয়ার মুহাদ্দিস হলেন কিভাবে? তো এই জাতীয় ভুলগুলো, ভুল একটা হওয়া, আর একটা হলো সেই ভুল একের পর এক বারবার ঘোষণা দেওয়া। এটা তো মিথ্যার আশ্রয় নিয়ে কখনো হেদায়েত আসবে না। তো বলছিলাম, আওয়াজ কি শোনা যায়? শরীয়তের বিধানগুলো কঠিন মনে হয়, তবে মুমিনের কাছে না, মুনাফিকের কাছে। মুমিনের কাছে শরীয়তের বিধানগুলো অনেক সহজ মনে হয়। আল্লাহ যে বললেন জিহাদ একটা বিধান, বাহ্যিকভাবে মনে হয় কত কঠিন। ওয়াহুয়া কুরহুন লাকুম, এই বিধানটা তোমাদের কাছে অনেক কষ্টকর, অনেক অপছন্দনীয়। এই কুরহুন শব্দ নিয়ে যদি একবার ভাবেন, কোরআনের পাতায় পাতায় দেখবেন একজন নারী তার পেটে যে সন্তান ধারণ করে, প্রেগন্যান্ট যে হয়, এটা বোঝানোর জন্য, এবং সে যে সন্তান প্রসব করে এটা বোঝানোর জন্য আল্লাহ কুরহুন শব্দ ব্যবহার করেছে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, মা তার সন্তানকে পেটে ধারণ করে, সেই সময় তার যে কষ্টটা হয়, সেই সময় তার যে ত্যাগটা হয়,
এই অবস্থার নাম হলো কুরহুন। একজন মা তার সন্তানকে যখন জন্ম দেয়, আপনার শরীরের হাড্ডি যদি কয়েকবার ভাঙা হয়, এতে আপনার যে কষ্ট হবে, একজন মায়ের জন্য সন্তান প্রসব করা এর চাইতেও বেশি কষ্টের কাজ। আল্লাহ তাআলা সেই অবস্থা বোঝানোর জন্য শব্দ ব্যবহার করলেন কুরহুন। একই শব্দ টেনে এনে আল্লাহ জানালেন এই জিহাদের বিধানটাও অনেকের কাছে কুরহুন। আমি জিজ্ঞেস করি, আমার আল্লাহ সত্য বলেন না মিথ্যা বলেন? সঠিক বলেন না ভুল বলেন? এই ঈমান আছে তো সবার? আল্লাহ যখন বললেন জিহাদের বিধানটা তোমাদের কাছে কুরহুন, তার মানে একজন নারী প্রেগন্যান্ট হওয়া তার কাছে যতটা বোঝার, যতটা কষ্টের, সন্তান প্রসব করা তার কাছে যতটা বেদনার, তোমাদের অনেকের কাছে জিহাদ শব্দ শোনাটাও এর চাইতে বেশি বেদনা। কিন্তু আল্লাহ এরপর সান্ত্বনা দিচ্ছে, বান্দারা শোনো, ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। দেখো বান্দারা, অনেক বিষয় এমন আছে যেগুলোকে তোমরা মনে করো অনেক ভালো, কিন্তু আসলে এগুলো তোমাদের জন্য ক্ষতির কারণ। আবার অনেক বিষয় এমন আছে যেগুলোকে তোমরা মনে করো ক্ষতিকর, আসলে এগুলো তোমাদের জন্য অনেক কল্যাণকর। বলছেন কে? এরপর আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, দেখো বান্দারা, আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। আসল ইলম, আসল জ্ঞান কিন্তু আল্লাহর কাছে, তোমাদের কাছে কিন্তু আসল জ্ঞান না। তোমরা জানো না, জাননেওয়ালা কে? আরে বলো না, জাননেওয়ালা কে? তো সেই আল্লাহ যখন তোমাকে কোনো কাজের আদেশ দেয়, তোমার উপর যখন কোনো বিধানকে ফরজ করে দেয়, বান্দা পিঠ বাঁচানোর ধান্দা করো না, বান্দা সেক্ষেত্রে শুধু ওজর তালাশ করো না, বান্দা সেই ক্ষেত্রে নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন হিলার আশ্রয় নিও না, বরং বান্দা তোমার কাছে যদি সেটাকে কঠিনও মনে হয়, কষ্টকর মনে হয়, তারপরও তুমি রব বলেছেন শুধু এ কারণে সেটাকে মেনে নাও, সেটাকে আমলে পরিণত করো, ইনশাআল্লাহ তুমি সফল হয়ে যাবে। সূরাতুল বাকারা খুলেন, কোরআন তেলাওয়াত করতে চাইলেই ভূমিকা হলো সূরা ফাতিহা। এরপর প্রথম যে সূরা আসবে সেই সূরার নামই হলো সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম। পৃথিবীর কোনো মুফাসসিরের সাধ্য নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোক, আর মক্কার ইমাম হোক, আর মদিনা থেকে হেলিকপ্টার নিয়ে দেশে এসে বয়ান করুক, যেই হোক না কেন, কোনোদিন আলিফ লাম মিমের প্রকৃত তাফসীর কেউ করতে পারবে? কারণ যে কোনো বড় বড় তাফসীরের কিতাব খুলেন, আয়াতের সঙ্গে লেখা আছে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। এই আয়াতের আসল অর্থ কি, আসল মর্ম কি, একমাত্র কে জানেন? আরে বলো না, কে জানেন? এই যে জানি না, এই যে বুঝি না, তারপরও আল্লাহ বলেছেন তাই মেনে নিলাম। এতে কি আমাকে গালি দেওয়া হয়েছে, আমাকে ভালো বলা হয়েছে, নাকি আমাকে নিন্দা করা হয়েছে? আমার জান্নাতের সুসংবাদ শোনানো হয়েছে, নাকি জাহান্নামের দুঃসংবাদ দেওয়া হয়েছে? কিছুই জানি না, কিছুই বুঝি না, তারপর রব বলেছেন শুধুমাত্র এই কারণে মেনে নেই। এর পরের আয়াতে আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, আরে বান্দারা, যারা এভাবে নিজের মধ্যে মানার যোগ্যতা পয়দা করতে পারবা, শুনে রাখো, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন তোমাকে হেদায়েত দিবে, কারণ তোমার অন্তরে একমাত্র আল্লাহ, তুমি ভয় করো একমাত্র আল্লাহকে। দুনিয়ার কোনো তাগুতকে ভয় করো না, দুনিয়ার কোনো বাতিলকে ভয় করো না, মৃত্যুকে ভয় করো না, ভয় করো একমাত্র কাকে? এ কারণে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমার বৈশিষ্ট্যই হলো তুমি গায়বের উপর ঈমান রাখো। গায়ব মানে কি? খুলেন তাফসীরের কিতাব। গায়ব মানে হলো যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারাও বোঝা যায় না, বিবেক দ্বারাও উপলব্ধি করা যায় না, না দেখা যায়, না ধরা যায়, না ছোঁয়া যায়, না স্পর্শ করা যায়, না ঘ্রাণ নেওয়া যায়, না বিবেক দ্বারা বোঝা যায়। বান্দা তুমি বোঝো না, তুমি দেখো না, তুমি শোনো না, তারপর আমি আল্লাহ বলেছি শুধুমাত্র এ কারণে মানো। যদি এই যোগ্যতা পয়দা করতে পারো তাহলে শোনো, এই কোরআন তোমাকে হেদায়েত দিবে, এই কোরআন তোমাকে পথ দেখাবে। তবে এই পথ শুধু দুনিয়ার মুক্তির পথ না, এই পথ শুধু দুনিয়ার সফলতার পথ না, এই কোরআন তোমাকে গাইড করে করে ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউস নিয়ে যাবে। এই ভয় যে যত বেশি বাড়াতে পারবে, কার ভয়? দুনিয়ার ভয়, ক্ষমতা হারানোর ভয়, চাকরিতে পদ নিচে নেমে আসার ভয়, বেতন কমে যাওয়ার ভয়, বরং কার ভয়? আল্লাহ বলেন এই ভয় যার যত বাড়বে,
সে আল্লাহর তত বড় ওলি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি সে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, যার অন্তরে তাকওয়া বেশি। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি আল্লাহর ওলি হতে চাও, তুমি বুজুর্গ হতে চাও, তাহলে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ো, হারাম ছাড়ো, কবিরা গুনাহ তরক করো। বান্দা তুমি সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে। তার মানে কোরআনে যেটা আছে, কথা গভীরভাবে খেয়াল করবেন, কোরআনে যেটা আছে এটাকে যুক্তির সঙ্গে বুদ্ধির সঙ্গে মিলিয়ে মানবো? আরে বলে না, নাকি বুঝে আসলেও মানবো, না আসলেও মানবো? আমার কাছে ভালো মনে হলেও মানবো, খারাপ মনে হলেও মানবো। কেউ যদি বলে ফিল্টারিং করে মানবো, যুক্তিতে ধরলে তাইলে মানবো, নইলে নিজের মন মতো ব্যাখ্যা করে নিব, তাহলে সেই ইবলিসের একটা প্রেতাত্মায় পরিণত হবে। বলবেন কিভাবে? আল্লাহ বলল, এই তোরা সবাই আদমরে সেজদা কর। সবাই করলো, কেউ কোনো প্রশ্ন উত্থাপন করলো না, কোনো আপত্তিও ছুড়ে দিল না, কোনো কৌতূহল প্রকাশ করলো না। কিন্তু ইবলিস শটান হয়ে দাঁড়িয়ে আছে। কি রে, তুই সেজদা করলি না কেন? আমার যুক্তিতে ধরে না, আমার বুঝে আসে না, আমার কাছে এটাকে ফালতু মনে হয়, অনর্থক মনে হয়। ফেরেশতারা করতে পারে, আমি কেন করব? আমি তো আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি, মাটি থাকে নিচে, আগুন থাকে উপরে। আদম আমার সেজদা করতে পারে, এই মৌলবাদী শক্তি আমার সামনে নত হতে পারে, আমি কোন দুঃখে মোল্লার সামনে নিজেকে নত করব? যুক্তি ছুড়ে দিল। আল্লাহ বলল, তুই মালাউন, তুই চির অভিশপ্ত। আমি তোর দ্বারা এবং যারা তোর অনুসরণ করবে ওদের সবগুলোর দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। শুধু পরিপূর্ণই করব না, তোদেরকে জাহান্নামের ইন্ধন বানাবো। কারণ তোদের অপরাধ, তোরা ইস্তাকবারা, আল্লাহর বিধানের সামনে অহংকার প্রদর্শন করেছিস নিজের যুক্তি দ্বারা। কেউ যদি আল্লাহর বিধানকে মানতে চায়, যুক্তিতে না ধরার কারণে আল্লাহর কোনো বিধানকে ছেড়ে দেয়, তাহলে সে একজন ইবলিসের খাঁটি মুরিদে পরিণত হয়। আমার আল্লাহ কুরআন যে নাজিল করেছেন, কয়দিনের জন্য? 100 বছর, 1000 বছর, 1500 বছর? এর কোনো এক্সপায়ার ডেট আছে? তাহলে কোরআন চলবে কয়দিন পর্যন্ত? বুঝে বলবেন, কয়দিন পর্যন্ত? কয়দিন পর্যন্ত? কোরআনের কোনো বিধানের ব্যাপারে, কোরআনের বিধানের ব্যাখ্যাও কিন্তু কোরআন থেকেই নিতে হয়, নইলে রাসূল থেকে নিতে হয়। নিজের মন গড়া ব্যাখ্যা করা যায়? দলিল কোরআন। আল্লাহ নিজে বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে মুহাম্মদ, আমি কোরআনটা যে তোমার উপর অবতীর্ণ করলাম কেন জানো? লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, যেন তুমি মানুষের সামনে এই কোরআনকে খুলে খুলে বয়ান করতে পারো, সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিতে পারো। আমি আল্লাহ, আমার দায়িত্ব শুধু কোরআন নাজিল করা না, বরং সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব আমার। সুতরাং কোরআনের ব্যাখ্যা কোরআন থেকেই নিতে হয়, কোরআনের ব্যাখ্যা আল্লাহর নবী থেকেই নিতে হয়। নিজের মন গড়া ব্যাখ্যা করলে সেই ব্যাখ্যা এলাও আরে হবে নাকি? কোরআনের সলাত শব্দ আছে, যুগের পরিবর্তনের কারণে কেউ যদি সলাতের এমন ব্যাখ্যা করে যেই ব্যাখ্যা আল্লাহর নবী করেন নাই, সেটা গ্রহণযোগ্য হবে? পাকিস্তানে একটা দল আছে, এদের নাম হলো জিকরি ফেরকা। এরা নামাজের সময় নামাজ পড়ে না, নামাজের সময় বসে বসে ধ্যান করে, দোয়া করে, জিকির আজকার করে। কারণ কি? এদের দলিল হলো সলাত আরবি শব্দ, সলাত শব্দের অর্থ হলো দোয়া। যে কোনো অভিধান খুললে দেখবেন as-salatu fil lugha ad-du'a, সলাত শব্দের শাব্দিক অর্থ হলো দোয়া। কোরআনে আল্লাহ বলেছেন আকিমিস সালাত, তুমি সলাত কায়েম করো। এখন এই সলাত মানে যেহেতু দোয়া, এটা অভিধান বলছে, আবিধানিক ভাবে স্বীকৃত। তাহলে আল্লাহ যেহেতু বললেন সলাত কায়েম করো, তার মানে আল্লাহ বলছেন তুমি দোয়া কায়েম করো। এ কারণে নামাজের সময় নামাজ পড়ে না, বসে বসে দোয়া করে, জিকির করে। আপনারাই বলেন দেখি, এই দলটা হকপন্থী দল না গোমরা দল?
এরা যে গোমরা দল, এর প্রমাণ কি? সলাৎ শব্দ কোরআন থেকে নিয়েছে, কিন্তু এর ব্যাখ্যা কোরআন থেকে নেয়নি, এর ব্যাখ্যা আল্লাহর নবীর জীবনী থেকে নেয়নি, মন গড়া ব্যাখ্যা করেছে, যুগের সঙ্গে রূপ পাল্টিয়েছে, যার কারণে ইসলাম এদের কোনো স্থান নাই। যেই ব্যক্তি ইসলামের কোনো বিধানকে অপব্যাখ্যা করে সে জিন্দিক হয়ে যায়, মুলহিদ হয়ে যায়, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এ কারণেই তো কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি। আল্লামা শাহ আহমদ শফি, আল্লাহ তার কবরকে নূরান্বিত করুন। মৃত্যুর আগে আল্লাহ তাআলা তার দ্বারা এই খেদমতটা নিয়েছিলেন। মৃত্যুর আগে বেশ কয়েকবার অনেক মজলিসে, অনেক আন্দোলনে তিনি এই দাবিটা উচ্চকিত করেছিলেন যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এমনকি তিনি স্পষ্ট ভাষায় কথাটা বলতেন যে কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। কারণ যাদের কুফর স্পষ্ট, স্পষ্ট হওয়ার পর এই কুফরকে কেউ যদি ঈমান বলে, কেউ যদি ইসলাম বলে, তাহলে সে তো কুফুররে ইসলাম বলতে চায়, নাপাকরে পাক বলতে চায়, হারাম রে হালাল বলতে চায়। কেউ যদি এটা করে তার ঈমান থাকে? আরে বলো, থাকে? তো এই কারণে কাদিয়ানীদেরকে সেকুলার রাষ্ট্র কাফের বলুক বা না বলুক, যে কোনো মুসলমান তার কাছে দাবি জানাতে হবে না, তাকে এর জন্য আলাদা দরখাস্ত পেশ করতে হবে না, বরং সে যদি মুসলমান হয় তার ঈমানের দাবি হবে, সে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। আরে কেন? কারণই হলো এটা, কাদিয়ানীরা শব্দ নিয়েছে কোরআন থেকে, কিন্তু ব্যাখ্যা কোরআন থেকে নেয়নি, ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নামে কালেমা পড়ি তার থেকে নেয়নি, বরং ব্যাখ্যা করেছে মন গড়া। কোরআনে আছে খাতামুন নবিয়্যিন, আমার নবী হলেন সর্বশেষ নবী। আল্লাহর নবীর ব্যাখ্যা করেছেন লা নবিয়্যা বাদি, আমার পর কোন ধরনের ছোট নবী, বড় নবী, পুরুষ নবী, নারী নবী, কোন ধরনের নবী আসবে না। আল্লাম লিন্নাফিয়া আন্নাফিয়াতুল জিনস, নবী জাতির কোন ধরনের কোন সদস্য আমার পর আসবে না। গোলাম আহমদ কাদিয়ানী এসে বলল, আরে না, নবীর পরে বড় নবী আসবে না, তবে ছোট ছোট ছায়া নবী আসতে পারে। সে বলল কোরআনে আল্লাহ বলেছেন জিহাদ ফরজ, কিন্তু যারা কাদিয়ানীকে নবী মানে, কাদিয়ানী দুনিয়াতে আসার পর তাদের জন্য জিহাদের বিধান মাফ হয়ে গেছে। আল্লাহ তাআলা জিহাদের বিধান দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। কারণ কোরআনে সব বিধানের কোনো এক্সপায়ার ডেট আছে নাকি? কাদিয়ানী বলল এই যুগে এসে জিহাদ চলবে না। সে ব্রিটিশদের টাকা খেত, ব্রিটিশদের দালালি এবং গোলামি করত, যার কারণে ফতোয়া এমন ভাবে দিত যেন ব্রিটিশরা খুশি থাকে। এই যুগে এমন 2-4টা মোল্লা পাওয়া যায় কিনা? আরে যায় না? এখন থেকে 2 মাস আগে টেলিভিশনে বসে এক মোল্লা ফতোয়া দিল যে হুজুররা কেমনে ভাস্কর্যের বিরুদ্ধে কথা কয় আমার বুঝে আসে না, কাবা শরীফ তো নিজেই একটা ভাস্কর্য। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখতে শুনতে তো হুজুরই মনে হয়, কিন্তু এই হুজুরে মুসলমান বলার সুযোগ আছে? আরে লেবাস যাই ধারণ করুক না কেন, যেই ব্যক্তি কাবা শরীফকে ভাস্কর্য বলে আখ্যায়িত করবে তাকে মুরতাদ ছাড়া দ্বিতীয় কিছু বলার সুযোগ। তো কাদিয়ানী শেষে বলল কোরআন আমি আসার পর এই বিধান রহিত হয়ে গেছে, ব্রিটিশ সরকারের আনুগত্য ফরজ। যেই সকল আলেমরা, যেই সকল মুজাহিদরা এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করে, ওরা জঙ্গি, ওরা চরমপন্থী, ওরা দহশতগর্দ অর্থাৎ সন্ত্রাসী। আমি গোলাম আহমদ কাদিয়ানী দুনিয়াতে নবী হয়ে আসার পর তরবারি জিহাদ বন্ধ, এখন থেকে জিহাদ হবে নফসের জিহাদ, এখন থেকে জিহাদ হবে কলমের জিহাদ, এখন থেকে জিহাদ হবে তর্কের জিহাদ, এখন থেকে জিহাদ হবে সভ্যতা এবং সংস্কৃতির জিহাদ। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ যে জিহাদের ব্যাখ্যা আল্লাহর নবী দিয়ে গিয়েছেন, সেই ব্যাখ্যা কি 100 বছরের জন্য? আরে বলেন 1000 বছরের জন্য? তো কোরআন পুরোটাই নিতে হবে, এর ব্যাখ্যাও কোরআন থেকে এবং আল্লাহর নবীর জীবনী থেকে নিতে হবে। নিজের মন গড়া ব্যাখ্যা করে কেউ যদি ইসলামকে মানতে চায়, সেই ব্যক্তি কখনো ইসলামের মধ্যে থাকতে পারবে। তো যেই সকল ইবাদতের ব্যাপারে সবাই যদি ওদিকে মনোযোগ দেন, আমি একটু বিশ্রাম নিই, আপনারা দেখা শেষ করেন, তারপর কথা বলি। কথা যদি একদিকে হয়, অন্যদিকে তাকানোর কি ফজিলত আমার বুঝে আসে না। তারপর এখানে বসবেন, আলোচনা করবেন, তো এখন অন্যদিকে যদি তাকায় তাহলে যিনি কথা বলেন তার কথার গতি থাকে? এগুলো তো স্বাভাবিক ভদ্রতা এবং শিষ্টাচারের ব্যাপার। এমন না যে শুধু মুসলমানের ইসলামী আদর্শ, এটা তো কমন সেন্সের মাসালা। যাই হোক, কারো রাগ করবেন না আশা করি। এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের সমাজে অসচেতনতা অনেক ব্যাপক, কিন্তু এই বিষয়গুলো আদবের খেলাফ।
তো বলছিলাম কোরআনের ব্যাখ্যা নিতে হবে আল্লাহর নবীর থেকে। এজন্যই কালেমার দুই অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর উঠতে চাও, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহকে মানতে চাও, পথ কিন্তু একটাই খোলা। আব্রাহাম লিঙ্কনের পথে চড়ে তুমি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহে পৌঁছতে পারবে না। মাও সেতুং, কার্ল মার্কস বা লেনিনের পথে, তোমার দলের নেতা বা নেত্রীর পথে চলে তুমি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহে পৌঁছতে পারবে না। তোমার বাপরে তুমি ভালোবাসতে পারো, তোমার মাকে তুমি মহব্বত করতে পারো, তোমার স্ত্রী সন্তানের প্রতি তোমার দায়বদ্ধতা থাকতে পারে, কিন্তু দেখো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছার পথ কিন্তু তারা না, বরঞ্চ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার টাকা পয়সা তোমার জন্য ফিতনা হতে পারে, তোমার সন্তান তোমার দ্বীনের পথে বাধা হতে পারে। যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর আসতে চাও, পথ কিন্তু একটাই খোলা, যেই পথের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার আসি মূল খোলাসায়। ইসলাম চির অপরিবর্তনীয়, ইসলাম শাশ্বত, ইসলাম অকাট্য, ইসলামের কোনো লয় নাই, ইসলামের কোনো ক্ষয় নাই। যারা যুগের সঙ্গে মিলিয়ে ইসলামের ভুল ব্যাখ্যা করে, যারা নামাজকে আলাদা করে জিকির বানিয়ে ফেলে, নিজেদের নামকরণ করে আমরা জিকিরি ফেরকা, যেমনি ভাবে তারা কাফের, একইভাবে যেই সকল কাদিয়ানি এবং কাদিয়ানির যতগুলো প্রেতাত্মা আছে সমাজে, যারা বলবে এই যুগে আল্লাহর নবীর জিহাদ চলবে না, এই যুগে সাহাবীদের জিহাদ চলবে না, এই যুগের জন্য ভিন্ন জিহাদ, এই যুগের জন্য ভিন্ন আদর্শ, অথবা এই যুগে এটা অচল, এই যুগে এটা বাদ, এই যুগে জিহাদ মানে সন্ত্রাস, এই যুগে জিহাদ মানে জঙ্গিবাদ, তারা কি মুসলমান থাকবে না কাফের হবে? ইসলামের যে কোনো বিধান নিয়ে যারা ফোবিয়া ছড়াবে, যারা ত্রাস ছড়াবে সমাজের মধ্যে, যারা ভীতি ছড়াবে, যারা এগুলোকে অপরাধ হিসাবে উপস্থাপন করবে, সাক্ষী থাকতে পারেন তারা সবাই কাফের, কাফের, কাফের। সুবিধা অনুযায়ী ইসলাম পালন করা মুনাফিকদের সবচাইতে বড় বৈশিষ্ট্য। আল্লাহর নবীকে মানার কথা মুনাফিকরাও বলে, মুমিনরাও বলে। এমনকি কোরআনকে নিজেদের ধর্মীয় গ্রন্থ হিসাবে কাদিয়ানীরা উপস্থাপন করে, হিজবুত তাওহীদ উপস্থাপন করে, যতগুলো গোমরা ফেরকা এবং দল আছে সবাই উপস্থাপন করে, কিন্তু মানার ব্যাপারে এসে ফিল্টারিং করে করে মানে। একটু খেয়াল করলে দেখবেন এই যুগে আমরাও প্রায় সবাই ফিল্টারিং মুসলমান। বলবেন কিভাবে? আমরা ওয়াজ শুনবো, তবে কোরআনের সব আয়াতের রস শুনবো না। যেই আয়াতের রস শুনলে আল্লাহ খুশি, শয়তানও বেজার না, সেই আয়াতের রস শুনবো। আমরা ওয়াজ করব যেই আয়াতের ওয়াজ করলে সবাই খুশি, ধর্ষকও খুশি, আল্লাহ দ্রোহীও খুশি, রাসূল দ্রোহীও খুশি, কাফের মুশরিক বেঈমান নাস্তিকরাও খুশি। যেই ওয়াজ করলে আগামী বছরের দাওয়াত নিশ্চিত, যেই ওয়াজ করলে আমার পকেটের খামটাও একটু মোটা হবে, একটু বড় হবে, সেই ওয়াজ করব। যদি এমন হয়, আমি কি পূর্ণাঙ্গ মুসলমান না মুনাফিক মুসলমান? যেই ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলমান হবে, আল্লাহর নবীর মতো যদি তার চেহারায় থুতু ছুঁড়ে মারা হয়, তার চেহারায় চড় মারা হয়, তারপরও তো সে হকের কথাই বলবে। যদি তার গলার মধ্যে নবীর মতো চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়, তবুও সে হকের কথাই বলবে। যদি তার গায়ে পাথর মারতে মারতে সারা গা থেকে রক্ত ঝরানো হয়, তবুও সে হকের কথাই বলবে। যদি তাকে তার মসজিদ থেকে বের করে দেওয়া হয়, তার মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়, যেমনি ভাবে আল্লাহর নবীকে বাইতুল্লাহ থেকে বের করা হয়েছে, কাবা থেকে বের করা হয়েছে, ইসলামের প্রথম মাদ্রাসা আরকাম বিন আবিল আরকামের ঘর থেকে বের করা হয়েছে, এমনকি তাকে যদি তার এলাকা থেকে বের করা হয়, তার দেশ থেকে বের করা হয়, যেমনি ভাবে আল্লাহর নবীকে মক্কা থেকেই বিতাড়িত করা হয়েছে, এমনকি যদি তার বিরুদ্ধে দুনিয়ার কাফেররা, দুনিয়ার বাতিলরা, দুনিয়ার তাগুতি অপশক্তি যুদ্ধ চালায়, যেমনি ভাবে আল্লাহর নবীকে 10 বছরে 27টা যুদ্ধ নিজে করতে হয়েছে, আর 47
৪৭টা বাহিনী পাঠাতে হয়েছে, তারপরও সে হকের কথাই বলে। বাঁচলেও তার মুখে হকের কথা, সুখে থাকলেও তার মুখে হকের কথা, বিপদে পড়লেও তার মুখে হকের কথা। নবীর মতো গুহায় গিয়ে লোকালেও সেখানেও হকের কথা। এমনকি ইউনূসের মতো যদি সমুদ্রের মাঝে চলে যায়, সেখানে গিয়ে বিপদে পড়ে, তারপরও হকের কথা। আর জাকারিয়ার মতো যদি তার মাথায় কোরাত রেখে পুরো দেহকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, তারপরও হকের কথা। এমনকি তাকে যদি ফাঁসির কাষ্ঠে চড়ানো হয়, সেখানে দাঁড়িয়েও সে শুধু বলেই যায় হকের কথা। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি, তার ব্যাপারে ফাঁসির রায় হয়ে গেল। ফাঁসিতে চড়ানোর আগে একটা নিয়ম হলো, এক হুজুর এসে কালেমা পড়ায়। জেলখানার মসজিদের ইমাম সাহেব আসলো, এই মহান ইমাম সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তাকে কালেমা পড়ানোর জন্য। তিনি এসে বলছেন, হযরত, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে যেন ফাঁসির আগে কালেমা পড়াই। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, এই যে তুমি আমাকে কালেমা পড়াবে, বিনিময়ে কি পাবে? সে বলল, হযরত, এটা আমার ডিউটি। এই ডিউটি পালন করার কারণে আমি বেতন পাই, ভাতা পাই। এর দ্বারাই আমার রুটি রুজির ব্যবস্থা হয়, এর দ্বারাই আমার পেট চলে, আমার ফ্যামিলি চলে। এবার সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো বান্দা, তোমার কালিমা তোমার রুটি রুজি যোগায়, আর আমার কালিমা আমাকে ফাঁসির কাষ্ঠে চড়ায়। তুমিও যেই কালেমা পড়ো, আমিও তো একই কালেমা পড়ি, কিন্তু দেখো কালেমায় কালেমায় কত পার্থক্য। আর আমরাও কালেমা পড়ি, আল্লাহর নবীর সাহাবীরাও কালেমা পড়েছিলেন, কিন্তু এই কালেমাকে ধারণ করার কারণে ওমরকেও শহীদ হতে হয়েছে, ওসমানকেও শহীদ হতে হয়েছে, আলীকেও শহীদ হতে হয়েছে, হাসানকেও শহীদ হতে হয়েছে, হুসাইনকেও শহীদ হতে হয়েছে, হাজার হাজার সাহাবীকে শহীদ হতে হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন্না আজমাইন। এই কালেমার কারণেই তো, এই কালেমার আদর্শ ধারণ করার কারণেই তো ইমাম আবু হানিফা, সর্বশ্রেষ্ঠ ইমাম, মহান ইমাম, যার অনুসারীর দাবিদার আমরা, তার লাশ বের হয়েছে জেলখানা থেকে। আর এই কালেমার কারণেই তো হানাফি মাযহাবে যার অবদান সবচাইতে বেশি, যার কিতাবগুলো থেকেই আমরা হানাফি মাযহাবকে শিক্ষা করি, সেই ইমাম সারাখসি রহমতুল্লাহি আলাইহিকে মাসের পর মাস কূপের মধ্যে ফেলে রাখা হয়েছে। আর এই কালেমার আদর্শ ধারণ করার কারণেই চার মাযহাবের অন্যতম মাযহাব হাম্বলি মাযহাবের ইমাম আহলি সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বলকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ জালেম বাদশার সামনে বসিয়ে পিঠের মধ্যে বেত্রাঘাত করা হয়েছে। আর এই কালেমার কারণেই তো ইমাম ইবনে তাইমিয়াকে জেলখানায় পড়ে থাকতে হয়েছে। আর এই কালেমার কারণেই তো মুজাদ্দিদ আল ফিসানি, শাহ ওলিউল্লাহ দেহলভী, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, কাসিম নানুতবি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী, শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরী, তাদের সবাইকে জালিমের জিন্দানখানায় ধুকে ধুকে পড়তে হয়েছে। কারণ তো একটা, তারাও কালেমা পড়েছেন, কালেমার আদর্শকে ধারণ করেছেন। একই কালেমা তো আমরাও পড়ি। কালেমায় কালেমায় কত ব্যবধান, কালিমা ধারণকারী মানুষে মানুষে কত ব্যবধান। কারো কালিমা তাকে ফাঁসির কাষ্ঠে চড়ায়, কারো কালিমা তার রুটি রুজি যোগায়। আল্লাহর নবীর পিছনে নামাজে আবু বকরও দাঁড়াতেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলও দাঁড়াতো। আবু বকর সমাজের চোখে মুসলমান, আব্দুল্লাহ বিন উবাই সমাজের চোখে মুসলমান। কিন্তু এই জাতীয়তাবাদী আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, সেও কালেমার কথা বলে, আবু বকরও কালেমার কথা বলেন, কিন্তু দুই কালেমায় কত ব্যবধান। আব্দুল্লাহ বিন উবাইকে মক্কার মুশরিকরা, রোমের খ্রিস্টানরা, পারস্যের অগ্নি পূজকরা পর্যন্ত ভালো মুসলমান বলে, আদর্শিক মুসলমান বলে, সবাইকে তাদের মতো হতে বলে, তাকে লিবারেল বলে আখ্যায়িত করে। অপরদিকে আবু বকরকে জঙ্গি বলে, দেশদ্রোহী বলে, সন্ত্রাসী বলে, তাকে সমাজের জন্য হুমকি বলে, যত ধরনের খারাপ গালি আছে সবই তার ব্যাপারে প্রয়োগ করে। আমরাও তো কি সুন্দর করে আল্লাহর নবীর আদর্শ নেওয়ার সময় বেছে বেছে যেগুলো মানলে আমার ফায়দা সেগুলোই মানি। তায়েফের আদর্শ কত সুন্দর করে বলি, বদরের আদর্শ মুখে আনতেও কলিজার পানি শুকিয়ে যায়। আল্লাহর নবী মক্কায় মায়ের খেয়েছেন বলতে যেন খুব ভালো লাগে, কিন্তু আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর তিনি যে সব কিছুর প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন, এটা আলোচনায় আনতেও কলিজা শুকিয়ে যায়। মক্কার যুগে
সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নামক বৃদ্ধা নারীকে আবু জাহালের বর্ষার আঘাতে শহীদ হতে হয়েছে। কত আলোচনা এটা শুনি, ইসলামের প্রথম নারী একটা শহীদ, কিন্তু মুআজ এবং মুআওয়াজের মতো বালক সাহাবীও যে আবু জাহালকে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, এই আলোচনা তো আর শুনি না। অথচ আল্লাহর নবীর জীবনের কোনো অংশকে খারাপ বলার সুযোগ আছে? নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, এই ব্যাপারে কারো দ্বিমত আছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। আরে যেই সময়ে আল্লাহর নবী মক্কায় মায়ের খেয়ে খেয়ে সবর করেছেন, সেই সময়ে তিনি আখলাক ওয়ালা নবী ছিলেন। যেই সময়ে বদর, উহুদ আর খন্দকে গিয়ে কাফেরদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন, সেই সময়ে তিনি আখলাক ওয়ালা নবী ছিলেন। বলতে পারবেন আল্লাহর নবীর আখলাক নষ্ট হয়ে গিয়েছিল? আরে বলেন। এই যুগে একদল সুশীল মুসলমান বের হয়েছে যারা বলে ইসলাম আখলাকের দ্বারা ছড়িয়েছে, তরবারির দ্বারা না। বলে কি না? শুনতে তো কত সুন্দর লাগে। আসলেই তো ইসলাম তো চরিত্র মাধুর্যের দ্বারাই ছড়াবে, তরবারির দ্বারা ছড়াবে কেমনি? কারো ঘাড়ের উপর তরবারি রেখে যদি বলা হয় তুই কালেমা পড়, আর সে প্যান্ট ভিজাতে ভিজাতে ভয়ে ভয়ে কালেমা পড়ে, তাইলে এটা রেখে মুসলমান বলা যাবে? ঈমান তো মুখে উচ্চারণের নাম না, ঈমান তো মৌলিকভাবে অন্তরে সত্যায়নের নাম। তরবারি দিয়ে মুখ থেকে স্বীকারোক্তি বের করতে পারবেন, অন্তরের বিশ্বাস তো তরবারি দিয়ে আদায় করতে পারবেন না। শুনতে তো খুব যৌক্তিক মনে হয়, হা হা আসলেই তো ইসলাম তো আখলাকের দ্বারা ছড়িয়েছে, তরবারির দ্বারা না। কিন্তু এই ব্যাকল একবার ভাবে না, সে আখলাককে আলাদা করে ফেলছে, তরবারিকে আলাদা করে ফেলছে। তার মানে সে বলতে চায় যেখানে তরবারি আছে সেখানে আখলাক নাই, যেখানে আখলাক আছে সেখানে তরবারি নাই। তার মানে আখলাক মানে মিষ্টি মিষ্টি কথা, আখলাক মানে শুধু মায়ের খাওয়া, আখলাক মানে শুধু সবর করা। বদরের ময়দানে গিয়ে আল্লাহর নবী যা করেছেন সেটা আখলাক না, বদ আখলাকি। উহুদ খন্দকে গিয়ে যা করেছেন বদ আখলাকি। এই কথা বলার সুযোগ আছে? আবু জাহালের হাতেও তরবারি, আল্লাহর নবীর হাতেও তরবারি, দুই তরবারি এক? আরে বলেন। এই উদাহরণ দিলে অনেকে বুঝবে না, সহজে কই। পাকিস্তানি হানাদারের কাছেও বন্দুক, মুক্তিযোদ্ধার কাছেও বন্দুক, দুই বন্দুক এক। খুনির কাছেও ছুরি, আবার পুলিশের কাছেও ছুরি, দুই ছুরি এক? আরে বলেন এক নাকি? কেউ যদি দুটোকে এক মনে করে তাকে আপনি পাবনায় পাঠানোর ব্যবস্থা করতে পারেন। আল্লাহর নবীর হাতের তরবারি শান্তির তরবারি, নিরাপত্তার তরবারি, ইনসাফের তরবারি, পবিত্র জিহাদের তরবারি। আবু জাহালের হাতের তরবারি জঙ্গিবাদের তরবারি, সন্ত্রাসের তরবারি, বিশৃঙ্খলার তরবারি, চরমপন্থার তরবারি। আজকে সারা দুনিয়ায় রক্তের বন্যা বয়ে দিচ্ছে কারা? মুসলমান না কাফের? আরে বলে না। সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারে কাফেররা, আবার এই কুলাঙ্গারের বাচ্চাগুলো জঙ্গি বলে গালিও দেয় আমাদের। অথচ কয় সাগর রক্ত প্রবাহিত করার পর আমেরিকাকে জঙ্গি বলা যাবে? কয় সাগর রক্ত প্রবাহিত করার পর এই ভারত, চীন আর ইসরায়েলকে জঙ্গি বলে আখ্যায়িত করা হবে? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব রক্তে লাল হয়ে আছে। গোটা পৃথিবীর মানচিত্রটাই রক্তে লাল হয়ে আছে। তবে এই রক্ত কোনো কুত্তা বিড়ালের রক্ত না, কোনো শকুর হায়নার রক্ত না, এই রক্ত মুসলমানের রক্ত। আরে এত রক্ত দেওয়ার পরও তোরা জঙ্গি হবে না, আমরাই জঙ্গি হব। আরে আমরা যদি জঙ্গি হতাম, কথা খেয়াল করবেন, আমরা যদি জঙ্গি হতাম, জঙ্গ মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। যেই সময় আমরা ছিলাম 313, আরে সেই সময় পৃথিবীর কুফরি পরাশক্তি আমাদের সামনে টিকে থাকতে পারেনি। বর্তমান পৃথিবীতে আমরা 313 না, 3013 না, 3,13,000 না, আরে আমাদের সংখ্যা 3,13,000 না, 150 কোটির চাইতেও আমাদের সংখ্যা এখন অনেক বেশি। আরে কাফেরের বাচ্চারা, আরে মুশরিকের বাচ্চারা, আমরা যদি জঙ্গি হতাম তোরা তো পালানোর জায়গাও খুঁজে পেতি না। হিটলারের একটা মূলনীতি আছে, মিথ্যা কথা এত বলো এত বলো,
বলতে বলতে একসময় মানুষ এটাকে সত্যই ভেবে নেবে। এখন অনেকের ভেতরে আকীদা আছে, এ হুজুররা এত জিহাদ জিহাদ করে, আল্লাহ কাফেররা আমাদের জঙ্গি কয়। নাই আকীদা? আরে নাই। অনেক রোহিঙ্গার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, ওরা যে নির্যাতিত হয়েছে এর জন্য ওরা সেই বারমার সরকারকে দায়ী করে না, এর জন্য এরা সে উগ্র বৌদ্ধদেরকে দায়ী করে না, বরং এরা বলতে চায় ওদের অঞ্চলে যে কিছু মুজাহিদ ছিল এর লাগেই এই কাফেররা অসন্তুষ্ট হয়ে ওদেরকে মেরেছে। অথচ আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, মক্কার মধ্যে 13টা বছর যে আল্লাহর নবী নির্যাতিত হলেন, নির্যাতন তো বেশি মক্কাই হয়েছে, মদিনা যাওয়ার পর তো প্রতিশোধের যুগ শুরু হয়েছে, প্রতিশোধ নিয়েছেন। কিন্তু মক্কায় যে 13 বছর নির্যাতন হলেন, মক্কায় কি জিহাদ ফরজ হয়েছিল? মক্কায় কি আল্লাহর নবীর উপর কোরআনের জিহাদের আয়াতগুলো এসেছিল? মক্কায় কি আল্লাহর নবী জিহাদ নিয়ে বয়ান করতেন? আরে বলে না। তাইলে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, আল্লাহর পর এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত যিনি, এমনকি আসমানের জিবরিল আমিনের চাইতেও যার দাম বেশি, সেই মানুষটাকে কেন এত নির্যাতন করা হলো, এত নিপীড়ন করা হলো? অথচ তখন না ছিল জিহাদ, না ছিল খেলাফত, না ছিল ইসলামের এ সকল দিন কায়েমের বয়ান, তারপরে এত নির্যাতন কেন হলো? তার মানে ওরা কি জিহাদ ফোবিয়ায় ভোগে না ইসলাম ফোবিয়ায় ভোগে? ওদের চোখে জিহাদটাই দুশ্মন না ইসলামটাই দুশ্মন? কিন্তু ওরা জানে মুসলমানরা যদি পূর্ণাঙ্গ ইসলাম থেকে বের করতে চায় এটা বড় কঠিন, খুব সহজে পারবে না। কিন্তু মুসলমানরা যদি আংশিক দিন থেকে ছড়িয়ে দিতে পারে তাইলে এটা অনেক সহজ। ইসলামের 100টা বিধান অস্বীকার করলে যেমন কাফের, একটা বিধানের ব্যাপারে অ্যালার্জি থাকলেও কাফের। সারা দুনিয়ার মধ্যে বিপদে কারা? মুসলমানরা। মায়ের খায় কারা? মুসলমানরা। সীমান্তের এপার আর ওপার দুজনই মানুষ, দুজনের গায়ে লাল লাল রক্ত প্রবাহিত হয়, কিন্তু ওপারের মানুষটা কত দামি, এপারের মানুষটা কত নিম্ন শ্রেণী। এমনকি এপারের ফেলানিরা যদি কাটা তারে ঝুলতে থাকে, এদের রক্তে যদি মাটি ভিজতে থাকে, তারপর এটা নিয়ে বেশি উচ্চবাচ্য শোনা যায় না, অথচ ওপারের হাতে নিয়েও সারা দুনিয়া গরম হয়ে থাকে। তো সারা দুনিয়ায় মাজলুমও আমরা। আবার আমাদেরকে বোঝানো হয়েছে আমাদের এই ক্ষতির জন্য হুজুররাই দায়ী, যার কারণে হুজুরদের কথায় কথায় গালি, এই মৌলবাদী শক্তি, এই করব সেই করব, এমনে মারবো সেমনে মারবো, এমনে কাটবো সেমনে ভাসাবো, চলে যা পাকিস্তান, চলে যা আফগানিস্তান, কত ধরনের হুমকি আর ধমকি নিয়মিতই দেওয়া হয়ে থাকে। অথচ তার একটাবার চিন্তা করে না এই হুজুররা এই কথাগুলো তাদের ফায়দাটা কি? নিজেকে বিপদে ফেলার মধ্যে কোনো ফায়দা আছে? আমি কি বুঝি না যে মিষ্টি মিষ্টি কথা বললে লাভ বেশি? বুঝি না? আমি কি বুঝি না কোন ওয়াজ করলে সবাই খুশি থাকে, নাস্তিক পর্যন্ত এসে হুজুরে খুব ভালো মানুষ বলে যায়? জানি না? আরে জানি কি না? ফরিদপুর এক মাহফিলে বয়ান করছিলাম, আমার আগের বক্তা কালেকশন করছিল, কালেকশন প্রসঙ্গে বলল এই মাদ্রাসায় যদি আপনারা দান করেন আর নাস্তিক মুশরিক বেঈমান দান করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই কথা যদি কোনো নাস্তিক শুনে খুশি হবে না? যে আমি সারা জীবন যা করি না করি কয়টা টাকা মাদ্রাসায় দান করলেই আল্লাহ তো আমারে মুক্তি দিয়েই দিবে, বুঝি না এটি আমরা? তারপরও এই কথাগুলো কেন বলতে হয়? কারণ আল্লাহর নবীর যুগে নবীকে যারা পাথর মেরেছে, নবী তো তাদেরকেও বলেছেন, নবীর পিঠের উপর যারা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, নবী তো তাদেরকেও বলেছেন, নবীর ঘরকে যারা ঘেরাও করে নিয়েছে তাকে জবাই করার জন্য, নবী তো তাদেরকেও বলেছেন। আজকে যারা আমাদেরকে হুমকি দেয়, আজকে যারা আমাদেরকে ধমকি দেয়, আরে তারা তো অবুঝ। তয়েববাসী যখন রাসূলকে নির্যাতন করেছিল, আসমানের ফেরেশতা পর্যন্ত চলে এসেছিল, হে নবী আর তো সহ্য হয় না, শুধু অনুমতি দেন, দুই পাশের পাহাড় চাপা দিয়ে সবগুলোকে শেষ করে দেই। কিন্তু আল্লাহর নবী অনুমতি দিলেন না। তিনি বললেন আশা করা যায় এদের পরবর্তী প্রজন্মে এমন মানুষ বের হবে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জমিনে তাওহীদ কায়েম করবে। আজকে যারা আমাদেরকে জঙ্গি বলে গালি দেয়, মৌলবাদী বলে গালি দেয়, কাফের মুশরিকদের ভাষায় কথা বলে, তারাও তো অবুঝ। তাদেরকেও আমরা বলবো, পাথর মারলেও বলবো, খুন করতে আসলেও বলবো, নবীর মতো ঘর ঘেরাও করে ফেললেও বলবো। যতদিন পর্যন্ত দেহের মধ্যে প্রাণের স্পন্দন আছে ততদিন তো আমরা বলেই যাব, ঘুমন্ত সিংহকে জাগানোর চেষ্টা করেই যাব। নইলে বিপদ যখন নামে এটা ভাবার কারণ নাই শুধু মোল্লারাই বিপদে পড়ে,
বিপদ যখন আসে সবার উপরেই আসে, তখন কিন্তু কেউই আর মুক্তি পায় না। ওরা দেখে না কে মাযহাবি আর কে লামাযহাবি, কে কওমি আর কে আলিয়া, কে সাদা আর কে কালো, কে দাড়িওয়ালা আর কে দাড়ি ছাড়া। আরে কোন ব্যক্তি ওয়াহাবি আর কোন ব্যক্তি সুন্নি, মায়ের দেওয়ার সময় কিন্তু কোনো কিছু দেখে না, বরং গণহারেই কিন্তু মারতে থাকে। এমনকি টিপু সুলতানরে মারার পর মীর সাদেকের পরিণতিও কিন্তু ভালো হয় না। আসল জিনিসকে কাটা দিয়ে কাটা তোলার পর তারপর কিন্তু এদেরকেও ঠিকই শেষ করে। ব্যবহৃত টিস্যু কোথায় ফেলতে হয় এটা দুনিয়ার কাফের মুশরিকরা খুব ভালো করেই জানে। আজকে কত মানুষ অবুঝ হয়ে আমাদেরকে ভুল বোঝে। তার নেতার সন্তুষ্টির কারণে, তার অফিসারের আদেশের কারণে, চাকরির মধ্যে ভালো পারফরমেন্সের পরিচয় দেওয়ার কারণে, কাফের মুশরিক অথবা দাদাবাবুদের একটু নেক নজর পাওয়ার জন্য কাফেরদের বিরুদ্ধে না বলে, কাফেরদের জঙ্গিবাদ নিয়ে মন্তব্য না করে, উল্টো মুসলমানদের বিরুদ্ধে মন্তব্য করে, উল্টো আলেম ওলামাদেরকে হয়রানি করে, এমন লোক নাই? আরে আছে কি না? তো এই মানুষগুলোর ঘুম যদি এখন না ভাঙে, একদিন হয়তো তাদের পরিণতিও মীর জাফর আর মীর সাদিকদের মতো হবে, তারপর গিয়ে ভাঙবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন কোনো কথা বলেননি যেই কথার কারণে আমাদেরকে লজ্জিত হতে হবে। আল্লাহর নবী আমাদেরকে বিশ্বাস করেন এমন একটা শিক্ষাও দিয়ে যাননি যেই শিক্ষাটা আমাদেরকে গোপন করে চলতে হবে। আল্লাহর কিতাবের মধ্যে এমন একটা শব্দও নাই যেই শব্দটা আমাদেরকে মাথা নিচুর করে বাঁচার কারণ হবে, বরং পুরো কোরআনটাই আমাদের জন্য ইজ্জতের, আল্লাহর নবীর পুরো জীবনীটাই আমাদের জন্য নিরাপত্তার। সুতরাং কোরআনের কথা বললে কারো অন্তরে কষ্ট লাগা উচিত না, আল্লাহর নবীর আদর্শ তুলে ধরলে কারো ভেতরে আগুন জ্বলা উচিত না। তয়েফ যদি নবীর আদর্শ হয়, বদর নবীর আদর্শ হবে। তুমি যদি নিজেকে মুসলমান বলো, আরে তোমাকে রাসূলের মদিনা বিজয়ের উপরও যেমন ঈমান রাখতে হবে, মক্কা বিজয়ের উপরও ঈমান রাখতে হবে। মদিনা বিজয় করেছেন দাওয়াতের দ্বারা, মক্কা বিজয় করেছেন জিহাদের দ্বারা। তার মানে দাওয়াতও যেমন পবিত্র, জিহাদও তেমন পবিত্র। কাফেরদের কথার কারণে, মুশরিকদের গালির কারণে, নাস্তিকদের প্রোপাগান্ডার কারণে, সন্ত্রাস আর জঙ্গিবাদ শব্দের গণহারে অপপ্রচারের কারণে আজকে তুমি জিহাদকে খারাপ বলো, আজকে তুমি আল্লাহর দ্বীনের বিভিন্ন বিধানকে নিয়ে তাচ্ছিল্য করো। এমন কেগুলো নিয়ে যারা কথা বলে তাদের দিকে তেড়ে আসো। বিশ্বাস করো, আল্লাহ যদি তোমার হাতটা ছেড়ে দেয়, পৃথিবীর কেউ তোমার পতন ঠেকাতে পারবে না। সর্বশেষ একটা কথা বলে আলোচনার রীতি টানবো। আল্লাহকে রাজি করে কেউ কোনোদিন খারাপ থাকেনি, আর আল্লাহকে নারাজ করে কেউ কোনোদিন ভালো থাকেনি। আল্লাহ যদি হাতটা ধরে রাখেন, হাঁটতে পারবেন এই পিছলা পথে। আল্লাহ যদি ছেড়ে দেন, পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনাকে জাহান্নামে যাওয়া থেকে ঠেকাতে পারবে। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে একটা পথের উপর চলতে বলেছেন, যেই পথের নাম সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিয়ামতের দিন আরেকটা পথের উপর আমাদেরকে চালাবেন, যেটার নামও সিরাত। আমাদের কাছে শব্দ পরিচিত হলো পুল, সিরাত। আরে বলে না সিরাত? দুনিয়ায় এক সিরাত, আখিরাতে এক সিরাত, দুটোর নামও এক। কেন? আল্লাহ আমাদেরকে মেসেজ দিতে চান, বান্দা দুনিয়ার এই সিরাতের উপর যতটুকু চলবি, কাল কিয়ামতের দিন সেই পুল সিরাতের উপর ঠিক এতটুকুই কিন্তু চলতে পারবি। দুনিয়ার সিরাতের উপর চলতে গিয়ে দুনিয়ার ধান্ধায় পড়ে যদি আল্লাহকে ছেড়ে দাও, কাল পুল সিরাতের উপর চলার সময় আল্লাহ যদি তোরে ছেড়ে দেয়, বান্দা, ওরে বান্দা, জাহান্নামে যাওয়া ছাড়া তোর তো কোনো উপায় থাকবে না। সুতরাং ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোকে তোর মহানুভব রবের ব্যাপারে ধোকায় ফেলে রাখলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই রব তোকে সৃষ্টি করেছে, তোর সব কিছু সুনিপুণ ভাবে গঠন করেছে, সেই রবকে ছেড়ে বান্দা তুই কই যাচ্ছিস? ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ে আয় বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর তুই যদি মুমিন হস, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে ফিরে আয় বান্দা, দেরি করিস না। কারণ ইযা জাআ আজালুহুম, যখন তোর মৃত্যুর ডাক চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত সময় কিন্তু বেশি পাবি না। মৃত্যু এক মুহূর্ত আগাবেও না, এক মুহূর্ত পেছাবেও না। সুতরাং সময় থাকতে ফিরে আয় বান্দা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।